করতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। সমস্ত এনএইচএম কর্মচারীদের ক্ষেত্রে ৭ম বেতন কমিশন কার্যকরী করতে হবে। সমস্ত এনএইচএম কর্মচারীদের ক্ষেত্রে ৭ম বেতন কমিশন কার্যকরী করতে হবে। সমান কাজের জন্য সমান বেতন দিতে হবে, সমান কাজের জন্য সমান বেতন দিতে হবে। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। We want justice, we want justice, we want justice. আথোয়া জিন্দাবাদ, আথোয়া জিন্দাবাদ, All Assam Technical and Health Welfare Association জিন্দাবাদ, All Assam Technical and Health Welfare Association জিন্দাবাদ, আথোয়া জিন্দাবাদ। আমার নাম সংযুক্তা দাস, আমি ব্লক প্রোগ্রাম ম্যানেজার, লক্ষ্মীপুর ব্লক পিএসসি। আজকে আমাদের সারা আসামের সমগ্র এনএইচএম কর্মচারীদের সাথে সবাই 3 দিনের কর্মবিরতি অনুষ্ঠান শুরু হয়েছে। 4 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত, এই মাসের 4 তারিখ 6 তারিখ পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলবে। সমগ্র আসামের সমস্ত এনএইচএম কর্মীদের সাথে সম্পর্ক রেখে আমরাও এখানে ছোট মামদা মডেল হসপিটালে আমরা যত এনএইচএম কর্মী আছি, আমরা এই 3 দিন আমরা কর্মবিরতি পালন করছি। আজকে তার দ্বিতীয় দিন। আমাদের কিছু দাবি আছে গভর্নমেন্টের, আমাদের এই সরকারের কাছে, আসাম সরকারের কাছে, যা অনেক দিন ধরে আমরা সরকারের কাছে করে আসছি, কিন্তু এই দাবিগুলো তুলে আসছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো ন্যায্য দাবি আমাদেরকে কোনো ধরনের গ্রাহ্য করা হয় না, এই পালন করা হয় নাই। আমরা প্রথম দাবিটি হলো আমাদেরকে সবাইদের চাকরি নিয়মিতকরণ করা। আমাদের অনেক কর্মচারী আছেন যারা এনএইচএম এ, যারা 2005 ইংরেজি থেকে এনএইচএম এ চাকরি করছেন, সমান কাজ করে যাচ্ছেন, যারা নিয়মিত চাকরি নিয়মিত বেতন পাচ্ছেন, তাদের সাথে সমানভাবে কাজ করে যাচ্ছেন, কিন্তু আমাদের এনএইচএম কর্মীরা হয়তো অর্ধেক বেতনে কাজ করছেন। তাই আমাদের প্রথম হলো আমাদের চাকরি নিয়মিতকরণ, আর দ্বিতীয় হলো আমাদের সমহারে সমবেতন দেওয়া, তৃতীয় হলো আমাদের 16th পে কমিশনের যে হারে বেতন দেওয়ার কথা ছিল, আর সুপ্রিম কোর্ট এটা করেছিলেন যে আমাদের 16th পে কমিশনের যেটা বেতন ঠিক করা হয়েছিল সেইভাবে আমাদেরকেও আমাদের বেতন কাঠামোটা ঠিক করা হবে, কিন্তু আমাদের এখন পর্যন্ত সেই বেতন কাঠামো ঠিক করে দেওয়া হয়নি। এই 3টি মূল আমাদের দাবি ছিল, এই দাবির জন্যই আমরা এই 3 দিনের কর্মবিরতি পালন করছি। আজকে যে আমাদের যে ধর্ণা হচ্ছে, ওইটা মানে আজকে আমরা 4 তারিখ থেকে শুরু হয়েছে, 4, 5, 6 3 দিনের। এটা আজকে আসাম যত হেলথ ওয়ার্কার আছে এনএইচএম এর সবাই মিলে করছে। এখানে টেকনিক্যাল বা প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন সবাই সাপোর্টে ওইটা হচ্ছে। তো আজকের এই ধর্ণার মেইন উদ্দেশ্য হলো, আমরা 2005-এ এনআরএইচএম স্টার্ট হয়েছে, কিন্তু আজ অবধি আমাদের যে ন্যায্য দাবিগুলা, এই দাবিগুলোর মধ্যে শুধু আশ্বাসই দেওয়া হয়, কিন্তু একটা দাবিরও মানে বাস্তবায়িত রূপ নেয় না আর কি, শুধু আশ্বাসের উপরেই চলছে। তার জন্য আমাদের এটা প্রাথমিক একটা ধর্ণা কার্যসূচি, 3 দিনের ধর্ণা কার্যসূচির মধ্যে যদি কোনো একটা সুফল পাই আমরা, তাহলে তো ঠিক আছে, নতুবা আমাদের মানে আন্দোলনটা আরো বৃহত্তর হবে এই দূর ভবিষ্যতে। ওইটাই। আমার নাম নন্দিতা সিংহ, আমি লক্ষ্মীপুর ব্লক পিএসসি তে এএনএম হিসাবে কর্মরত। আমি অল আসাম টেকনিক্যাল এন্ড হেলথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা 3 দিনের কর্মবিরতি কার্যসূচি পালন করতেছি। এর মধ্যে আমাদের দাবি, আমরা বেতন সহ পে স্কেল কার্যকরী করার লাগি আমরা বর্তমান সরকারের কাছে বারবার অনুরোধ করতেছি, এবং আমাদের রেগুলারাইজ করার জন্য আমরা বারবার অনুরোধ। এছাড়া সমস্ত এনএইচএম কর্মচারীদের 7তম বেতন কমিশন কার্যকরী করার জন্য অনুরোধ জানাইতেছি, এবং সমান বেতন সমান কাজের জন্য সমান বেতন তাও আমরা চাইতেছি। কেননা আজকে রেগুলার স্টাফ যে বেতনটুকু পাইতেছে আমরা তার অর্ধেকও পাইতেছি না, আমরা কিন্তু কাজ সমানভাবে করতেছি, যার জন্য আমরা সমান কাজের সমান বেতন দিতে হবে। এইভাবে আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ করতেছি, এবং আমরা যেন রেগুলারাইজ করেন, এইটাও আমাদের দাবি এবং আমাদের অনুরোধ। আমি এল নির্মলা দেবী, লক্ষ্মীপুর ব্লক পিএসসি থেকে, অন বিহাফ অফ অল আসাম আশা সুপারভাইজার, আমরা সুপারভাইজার গ্রুপ থেকেও আমরা জাস্টিস চাই, যে পে
স্যালারি ভাবে দিছে আমরা মানে খুশি নাই, স্যাটিসফাইড নাই। আসাম সরকার দ্বারা থেকে একটু বাড়িয়ে দিবা, যতটুকু আমরা কাজ করে কোনো স্যাটিসফাইড নাই। সুপারভাইজার গ্রুপ মধ্যে না থাকতে পারে, কিন্তু আই অন বিহাফ অফ all ASA supervisor of all Assam, I request to the government to pay the satisfied salary for all of us. Thank you.